সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 নভেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা কবে আসবে অ্যাকাউন্টে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 8 দিন পরে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত পলাতক। শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা উদযাপনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক। পাতারকান্দিতে পুলিশের বড় সাফল্য, 50 লক্ষ টাকার বেশি মূল্যের মাদক সহ আটক 2 পাচারকারী। অসম বিধানসভার অধিবেশনে আল্লাহর নামে বাংলায় শপথ নিলেন শিলচরের সুনাইর বিধায়ক আমিনুল হক লস্করের। নতুন ভাইরাসের সতর্কতা জারি, ভারতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই ভাইরাসের লক্ষণগুলো কি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগুনে পুড়ে ছাই হলো বসতঘর সহ 5 লক্ষ টাকা ও আসবাবপত্র। আবারও কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2 যুবক। অসম বিধানসভার শপথের পরে নতুন বার্তা কংগ্রেসের 19 বিধায়কের এবং গতকাল থেকে শুরু হয়েছে 4 দিন ব্যাপী অসম সরকারের প্রথম অধিবেশন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অসমের 126 জন বিধায়কের শপথ গ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 2000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি নিয়ে বড় আপডেট এলো। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসবে অ্যাকাউন্টে? 23তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির। এর আগে 13 মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল 2000 টাকা করে। 9 কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের 6000 টাকা করে দেওয়া হয়। এটি 3 কিস্তিতে 2000 করে দেওয়া হয়। সিস্টেম অনুযায়ী এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। যেহেতু মার্চ মাসে শেষ কিস্তি দেওয়া হয়েছিল, তাই 23তম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আসতে পারে। তবে কৃষি মন্ত্রক এখনো কোনো ডেট ঘোষণা করেনি। যদি কারোর নথিতে ভুল থাকে তাহলে কিষাণ সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। যদি নির্বিঘ্নে টাকা পেতে চান তাহলে প্রথমেই ইকেওয়াইসি আপডেট করতে হবে। কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা। যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে টাকা আটকে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো জমির মালিকানার ভেরিফিকেশন। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কিনা তা দেখতে হবে। অপরদিকে 8 দিন পরে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত পলাতক। 8 দিন পর উদ্ধার হলো সোনাপুরের নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী। গোপন সূত্রের ভিত্তিতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বালিপিপলা এলাকায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। তবে মূল অভিযুক্ত রূপক দাস এখনও পলাতক। তাকে ধরতে চলেছে জোরদার তল্লাশি অভিযান। এ ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা উদযাপনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক। আসন্ন ঈদ উল আজহা উৎসবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রীভূমির অতিরিক্ত জেলায়ুক্ত মারিয়া তামিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সদর সার্কলের সার্কল অফিসার বিক্রম চেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপুর, ডিএসপি মুকুট কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের আধিকারিকরা। বৈঠকে গত বছরের নিয়মনীতি পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু। সবাই জানানো হয় ঈদ উল আজহা উৎসব পালনের সময় সকলকে প্রশাসনের নির্দেশিকা ও নিয়মনীতি মেনে চলতে হবে। কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কুরবানির পর অবশিষ্ট বর্জন নির্দিষ্ট স্থানে গভীর গর্ত খুঁড়ে সেই গর্তে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানির মাংস প্রকাশ্যে পরিবহন না করে সংশ্লিষ্ট স্থানেই নিজেদের মধ্যে বন্টন করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈধ কাগজপত্র থাকা পশুবাহী যানবাহনকে সাধারণ মানুষ যেন বাধা না দেয়, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরবানির দৃশ্য বা উস্কানিমূলক কোনো ছবি, ভিডিও পোস্ট না করা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে 24 ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়। নম্বরটি হলো 8099662275। কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা এই কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সবাই ঈদগাহ ও মসজিদ কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের কথাও জানানো হয়, যাতে উৎসব চলাকালীন শৃঙ্খলা বজায় থাকে। একই সঙ্গে প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করেন কমিটির কর্মকর্তারা। ডিএসপি মুকুট কলিতা ঈদের নামাজ শেষে জাতীয় সড়ক ও ব্যস্ত রাস্তায় অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সড়ক নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিনের বৈঠকে নববার্তা পত্রিকার সম্পাদক, শ্রীভূমি করিমগঞ্জ জেলার ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে পাতারকান্দিতে পুলিশের বড় সাফল্য, 50 লক্ষ টাকার বেশি মূল্যের মাদক সহ আটক 2 পাচারকারী। অসম ত্রিপুরা সীমান্তবর্তী পাতারকান্দিতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় 50 লক্ষাধিক টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে 2 মাদক পাচারকারীকে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে পাতারকান্দি থানার কাছে খবর আসে যে আসিমগঞ্জ দিক থেকে ত্রিপুরার ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়া একটি হুন্ডাই i10 গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছে। খবর পেয়ে ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সোনাকিরা ইডি ক্যাম্প এলাকায় অভিযান শুরু করে। পরে সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। প্রথমে কিছু না মিললেও গাড়ির ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বাদামি রঙের কয়েকটি প্যাকেট খুলতেই বেরিয়ে আসে প্রায় 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মোট ওজন 1046 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার মূল্য 50 লক্ষাধিক টাকা। এ ঘটনাস্থল থেকেই মারুফ ইসলাম ও রাহুল উদ্দিন নামে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকার বাসিন্দা। পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অপরদিকে অধিবেশনে আল্লাহর নামে বাংলায় শপথ নিলেন শিলচরের সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। অন্যদিকে নতুন ভাইরাসের সতর্কতা জারি ভারতে। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের লক্ষণগুলো কি? ইবোলা ভাইরাসকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ইবোলা নিয়ে ভারতেও সতর্কতা জারি হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মারণ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কি বলা হয়েছে তাতে? ইবোলা ভাইরাস এখন কঙ্গো ও উগান্ডায় মারণ রূপ ধারণ করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আক্রান্ত হয়েছেন শতাধিক।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সতর্কতা জারি করেছে তখন ওই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবে বুধবারই সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক করেন। এরপরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সতর্কতা জারি করে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন বা ওই দেশ থেকে ট্রানজিট করেন তাহলে যেন অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট করেন। দিল্লি বিমানবন্দর কঙ্গো, উগান্ডা, সাউথ সুদানকে হাই রিস্কের দেশ হিসাবে চিহ্নিত করেছে। এই দেশ থেকে আসা ট্রানজিট করা যাত্রীদের অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি কারোর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়রিয়া, আচমকা রক্তপাত বা গলার ব্যথার মতো উপসর্গ দেখা দেয় তাহলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত অন্য তরলের সংস্পর্শে আসেন তাহলে অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য অফিসারদের কাছে বা হেলথ ডেস্কে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে অবিলম্বে মেডিকেল কেয়ার নিতে এবং স্বাস্থ্য আধিকারিকদের ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানতে বলা হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এখন পর্যন্ত 51 জন ইবোলা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই অতিমারি আরও বড় আকার ধারণ করতে পারে। অপরদিকে আগুনে পুড়ে ছাই হলো বসতঘর সহ 5 লক্ষ টাকা ও আসবাবপত্র। শিলচর কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র ছানামটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের 3 লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও 2 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, কাপড় চোপড় সহ ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী। অপরদিকে আবারও কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2 যুবক। বদরপুরে ফের বড়সড় সাফল্য পেল বদরপুর থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2 যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় 10,000, যার অনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে। এ ঘটনায় গোটা বদরপুর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরপুর থানার অন্তর্গত বুন্দাশিল গ্রামের মিশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল 2 যুবক। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। আটক যুবকদের পরিচয় মকসুদ আলম ও শামীম হোসেন বলে জানা গেছে। দুজনেই বুন্দাশিল গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া মাদক স্থানীয় বাজারে বিক্রির জন্য নয়, বরং বড় কোনো আন্তজেলা বা আন্তঃরাজ্যে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। মাদক কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এদিকে পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক চক্র নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অপরদিকে শপথের পর নতুন বার্তা কংগ্রেসের 19 বিধায়কের। অসম রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবারের দিনটি হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ বিধানসভায় শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত 19 জন বিধায়ক। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বিধানসভা ভবনের সামনে একসঙ্গে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেন তারা। মুহূর্তেই সেই ছবি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ছবি নয়, সাদা পোশাকে সজ্জিত বিধায়ক ও সদস্যদের আত্মবিশ্বাসী উপস্থিতি, হাস্যোজ্জ্বলে মুখ এবং ঐক্যবদ্ধ মনোভাবে সাদা পোশাকে সজ্জিত বিধায়ক ও সদস্যদের আত্মবিশ্বাসী উপস্থিতি, হাস্যোজ্জ্বলে মুখ এবং ঐক্যবদ্ধ মনোভাব দেশকে আবেগঘন ও প্রাণবন্ত করে তোলে।